নমস্কার, আমি ইন্দ্রাণী জ্ঞানদাস কান্দ্রা থেকে বলছি। ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। কাটোয়া মহকুমার অন্তর্গত কান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন কবি জ্ঞানদাস। তো আমি আজ যাচ্ছি সেই জ্ঞানদাস ধামে। জ্ঞানদাসের যে বাৎসরিক অনুষ্ঠান সেটা এখন শুরু হয়ে গেছে, সেটাই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। কবি জ্ঞানদাস 1531 খ্রিস্টাব্দে এই কান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। নিত্যানন্দ প্রভুর ভক্তদের তালিকায় জ্ঞানদাসের নাম থাকলেও তিনি নিত্যানন্দের প্রত্যক্ষ শিষ্য ছিলেন না। নিত্যানন্দ পত্নী জাহ্নবা দেবী তাকে বৈষ্ণব মতে দীক্ষা দেন। নরোত্তম বিলাস গ্রন্থে জ্ঞানদাসের নাম পাওয়া যায়। তো এই কান্দ্রা গ্রামের নামকরণ নিয়ে অনেক মতভেদ থাকলেও সকলে কিন্তু এক নামে এই জ্ঞানদাস কান্দ্রা নামেই কিন্তু পরিচিত। এই কান্দ্রা গ্রাম, সেখানে আমি বসবাস করি। এই যে মূর্তিটি দেখছেন, এটি কিন্তু শোনা যায় যে এটি কবি জ্ঞানদাসের সমসাময়িক। আর এই যে জ্ঞানদাসের যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। তো এই যে নিম গাছটি দেখছেন, তো শোনা যায় যে এই গাছেই কবি জ্ঞানদাস তার সাধনা বলে এই নিম গাছে কিন্তু আম ফলিয়েছিলেন। তো তারপর থেকেই কিন্তু এই জায়গাটা বেশ প্রসিদ্ধ। আর প্রত্যেক বছর তিথি অনুযায়ী পূর্ণিমাতে কিন্তু এই পৌষ মাসে এই সময়টা কিন্তু প্রচুর মেলা, তারপর এখানে মহোৎসব, গোটা কান্দ্রা গ্রামবাসী সহ আশেপাশের সমস্ত গ্রামের মানুষরা কিন্তু মেতে ওঠেন এই জ্ঞানদাস উৎসবে। আর এই উৎসবকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা মেলা। আর এটির সামনে যে প্রাঙ্গণটি দেখছেন, এখানে রয়েছে বেশ 7 দিন ধরে বিভিন্ন রকম যাত্রা অনুষ্ঠান, বাউল গান, লোকগান, যাত্রাপালা, বিভিন্ন রকম সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু 7টা দিন খুব ভালোই গ্রামবাসীর সময়টা কাটে। ধুলুটের মাধ্যমে শেষ হয় জ্ঞানদাস উৎসব। আর ধুলুটের দিন কিন্তু গোটা কান্দ্রা গ্রাম জুড়ে বেশ উৎসবের সকলে মেতে ওঠেন, চলে নাম সংকীর্তন। আশেপাশের গ্রামগুলি থেকে প্রচুর হরিনামের দল আসে আর নগর কীর্তনে বেরিয়ে বেশ কান্দ্রা একটা উৎসবে পরিণত হয়। ভীষণ ভালো লাগে এই কটা দিন। আর সারা বছরই কিন্তু এই জ্ঞানদাস কান্দ্রাতে কিছু না কিছু অনুষ্ঠান চলেই থাকে। সেই আপডেট কিন্তু আপনাদের সাথে আমি দিতে থাকবো। তো আমি আমার মতো করে যতটুকু পারলাম আপনাদের সাথে তুলে ধরলাম কবি জ্ঞানদাসের কথা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।